ভক্তকে ভগবান পদে পদে পরীক্ষা করে। আজ কি হয়েছে বাবা, ভগবান বলি মহারাজকে পরীক্ষা করার জন্য বামন সেজে হাতে একটা কমণ্ডল নিয়ে কিছু গঙ্গার জল নিয়ে গুটি গুটি পায়ে ঢুকছে। বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য তিনি দূর থেকে দেখে চিনতে পেরেছে যে এ যেমন তেমন ব্যক্তি নয়, স্বয়ং নারায়ণ আসছেন দান নিতে। কিন্তু আসল সত্যটা গোপন করে দিলেন বলি মহারাজের কাছে। গুরুদেব শুক্রাচার্য বললেন, বলুন গুরুদেব। শোনো, গুটি গুটি পায়ে একটা ব্রাহ্মণ, একজন বামন আসছে। সবাই তোমার কাছে যা চাইছে তুমি দান করছো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ও যদি এসে কিছু চায় তুমি কিন্তু ওকে দেবে না। নেতায় গৌর হরি বল। কেন বললেন কথাটা? শুক্রাচার্য মনে মনে চিন্তা করছে যে স্বয়ং নারায়ণ দান নিতে আসছে, যদি সব চেয়ে নেয় তাহলে আমার শিষ্য সে তো সর্বহারা হয়ে অনাথ হয়ে পড়বে। তাই তিনি কি করেছেন, তাড়াতাড়ি করে বলিকে যেই কথাটা শুনিয়েছে, বলি উত্তর দিলেন, গুরুদেব আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমার কাছে যে যা চাইবে আমি তাকে দান করব। কিন্তু সবাই দান নিচ্ছে, ওইটুকু বালক এসে কিছু চাইবে, ওকে আমি দেব না, এটা কি করে হয় গুরুদেব? আমি যে রাজা, আমি কি করে আমার বাক্য লঙ্ঘন করব? গুরুদেব আপনার কোনো কথা কোনোদিন অমান্য করিনি, কিন্তু আজকের কথা আমি রাখতে পারবো না। মহাজন শাস্ত্রী বললেন, সেই গুরু গুরু নয় যে গুরু তার শিষ্যকে ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে দেয়। সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয়। কোন সন্তান যদি ভক্তি রাজ্যে প্রবেশ করে, ভক্তি জগতে পা বাড়িয়ে দেয়, মা বাবা যদি তাকে জোর করে নিজেদের প্রয়োজনে ঘরে বেঁধে রাখতে চায়, সেটা কিন্তু মহা অপরাধ। তাই মা যেই না ভিতরে এসেছেন, আসন পেতে বসতে দিলেন, পাতা আসনে বসলেন। বলো বালক তুমি কি নেবে? ভগবান বলে উঠলেন, মহারাজ প্রত্যেকে যেভাবে দান নিচ্ছে এভাবে আমি নিতে পারবো না, আমার একটু নিয়ম আছে। আচ্ছা কি নিয়ম তোমার? এই দেখুন আমার হাতে যে কমণ্ডল, এর মধ্যে গঙ্গার জল আছে। এই গঙ্গার জল হাতে করে নিয়ে আপনি যদি 3 সত্য অঙ্গীকার করেন তবেই আমি দান চাইব। বলি মহারাজ মৃদু হেসে বললেন, এ তো সামান্য ব্যাপার, ঠিক আছে, হাত বাড়িয়েছে, দাও গঙ্গার জল। এদিকে শুক্রাচার্য মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, সর্বনাশ, 3 সত্য অঙ্গীকার করলে যদি সর্বস্ব কেড়ে নেয়, আমি গুরু, এত বড় ক্ষতি আমি কি করে হতে দেব? যেভাবেই হোক এই জল যাতে হাতে না পড়ে সে ব্যবস্থা আমাকে করতে হবে। তার অষ্টসিদ্ধি জানা আছে মা, অনিমা, লধিমা, ইতিকা, আগাম বক্তাকারী, পরকিয়াবাদ, এক একটা সিদ্ধির নাম। জগতে কোনো জীবের যদি একটা সিদ্ধি জানা থাকে, সমাজের জীব, জগতের জীব তাকে ভগবান জ্ঞানে পূজা করে। আর তার 8টা সিদ্ধি জানা আছে। নিজের দেহটাকে যোগ বলে কীট করতে পারে, বিশাল আকার ধারণ করতে পারে। কোনো ব্যক্তি ছদ্মবেশে এলে তাকে দেখেই বলে দিতে পারে প্রকৃত ব্যক্তিটাকে, এতটা ক্ষমতা ছিল তার। শুক্রাচার্য চিন্তা করলেন জল যাতে হাতে না পড়ে সে ব্যবস্থা করতে হবে। তাড়াতাড়ি করে নিজের দেহটাকে একটা কীট তৈরি করে ভগবানের হাতে যে কমণ্ডল, কমণ্ডলের নলের মুখে গিয়ে বাধা সৃষ্টি করলেন। তাই গৌর হরি বল। জগতে সবার চোখে ফাঁকি দেওয়া যায়, যিনি এখানে আছেন তার চোখের ফাঁকি আমরা দেব কি করে? 5 জনের ফাঁকি আমরা কেউ দিতে পারবো না। ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন, এই 5 জন ব্যক্তি কে কে? এক হচ্ছে প্রকৃতি, যার মধ্যে আমরা বিরাজ করছি। প্রকৃতির ফাঁকি আমরা কেউ দিতে পারবো না। পৃথিবীর যে প্রান্তে যাবে ওই প্রকৃতির মধ্যে তোমাকে থাকতে হবে, অর্থাৎ প্রকৃতি তোমাকে অহরহ পাহারা দিচ্ছে। আর একজনকে, সে হলো কাল, মানে সময়। সময় কিন্তু আমাদের সাথে সাথে যাচ্ছে, কিন্তু সে আমার বন্ধু নয়। সে কিন্তু আমার বন্ধু নয়, ঠিক আছে? সে অহরহ আমার সাথে সাথে আছে, আমি কোথায় যাচ্ছি, কি করছি না করছি সব তিনি দেখছেন। তার মানে এই দুটো। আরেকটি কি? দিনের বেলা এই যে সূর্যের কিরণ, পৃথিবী যে প্রান্তেই থাকো না কেন, সূর্যের বেলা, দিনের বেলা সূর্যের আলো, রাতের বেলা চাঁদের কিরণ, এরাও আমাদের পাহারা দিচ্ছে। আর কে? এখানে যিনি বসে আছেন পরমাত্মা রূপে, চন্দ্রদেব, সূর্যদেব, প্রকৃতি, কাল আর পরমাত্মা রূপে ভগবান। তাই গৌর হরি বল, হরি বল। এই 5 জন আমাদের চোখে চোখে রেখেছে। তুমি যেমন কর্ম করবে, মানুষের চোখের আড়ালে কাউকে ধরে নিয়ে খুন করে দিলাম, চুরি করলাম, ডাকাতি করলাম,
মনের আনন্দে ভাবলাম আমি মহৎ কাজ করেছি, কেউ তো দেখতে পাইনি, কিন্তু একজন তো দেখতে সবই পান। তো সময় যখন হবে তার উপযুক্ত ফল তোমাকে ভোগ করতেই হবে। চুরি করে তুমি হাজার অপরাধ করো, কিন্তু অপরাধের সাজার জন্য তোমাকে তৈরি থাকতে হবে। হ্যাঁ, তার অনেক অনেক প্রমাণ আছে মা, অনেক প্রমাণ। শ্রীধাম নবদ্বীপে চাপল গোপাল কি করেছিল? রাতের অন্ধকারে ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে শ্রীবাস অঙ্গনের ঘরের সামনে এমন কর্ম করেছিল, শ্রীবাস পরম বৈষ্ণব বলে আসল সত্যটা গোপন করেছিলেন, কিন্তু গৌরহরি অন্তরে জানতে পেরে এমন শিক্ষা তাকে দিয়েছিল যে জীবিত অবস্থায় তাকে জ্বলন্ত চিতার ওপরে তাকে পুড়িয়ে মারতে হয়েছিল। এমনকি সেই সময় চিৎকার করে ওঠে, আর তখন ডোম কি করে, তাকে চিতা থেকে নামিয়ে ওই শ্মশানে তাকে ফেলে রেখে চলে আসে। এমনই অপরাধ করেছিল। তাই মাগো, জীবনে সবার চোখের ফাঁকি দিতে পারবে, এই 5 জনের ফাঁকি কেউ দিতে পারবে না। আজ দেখুন, ভগবান মনে মনে চিন্তা করছে, বলি আজ তোমারই গুরু, তোমার কৃষ্ণ সেবা গোবিন্দ সেবা থেকে তুমি যে বিষ্ণু সেবা দেবে, নারায়ণের সেবা দেবে, সেই সেবা থেকে তোমাকে বঞ্চিত করছে তোমারই গুরুদেব। তাই যার কর্মে গুরুদেব বাধা দিচ্ছে, সেই শিষ্যের হাত দিয়েই গুরুদেবের উপযুক্ত সাজা আমি দেব। ছলনা করে ভগবান বললেন, মহারাজ আমার এই কমণ্ডলটা বহুদিনের পুরানো, মনে হয় কিছু নোংরা জমেছে, বেশ কিছুদিন হলো ব্যবহার করা পড়েনি। আপনার পাশে যে কুশ আছে মহারাজ, কুশ দিয়ে যদি আমার এই কমণ্ডলের নলটা পরিষ্কার করে দেন, তাহলেই আমি ভালো খুশি হই। বলি মহারাজ বললেন, নিশ্চয়ই। যেই না কাছে এসেছে মা, কুশ দিয়ে আঘাত করতে যাবে, এমন সময় ভগবান তিনি সুদর্শন চক্রকে স্মরণ করলেন। সুদর্শন চক্র কুশের আগায় বিঁধে গেল, আর সেই সুদর্শন চক্র দ্বারা যেই না আঘাত করলেন, সঙ্গে সঙ্গে গুরুদেবের একটি চোখ অন্ধ হয়ে গেল। পরাজিত হলেন গুরুদেব। ছটফট করতে করতে বাধা থেকে সরে গেলেন। জল হাতে পড়ল, 3 সত্য অঙ্গীকার হলো, তুমি যা চাইবে আমি তাই দেব। আহা, এদিকে ইহন কাণ্ড দেখে বলি মহারাজের স্ত্রী তিনি উপর থেকে ওই বালকটাকে দর্শন করে তার মনের ভিতরে বাসনা জেগে গেল। আহা, কি বাসনা, কি অপূর্ব সুন্দর, এত রূপ, এত রূপ এই ছোট্ট শিশু, ব্রাহ্মণ বেশ, বামন বেশ, কি অপূর্ব দেখতে। এমন একটা শিশু, এমন একটা সন্তান যদি আমি কাছে পেতাম, তাকে অনেক আদর, অনেক ভালোবাসা দিতাম। ভগবান অন্তরে জানতে পেরে বললেন, তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। জল হাতে করে নিয়ে 3 সত্য অঙ্গীকার হওয়া মাত্রই বলি মহারাজ বললেন, বলো বালক, এবার তো বলো কি নেবে। মহারাজ, আমার ত্রিপাদ ভূমি চাই। ত্রিপাদ ভূমি? মাত্র ত্রিপাদ ভূমি? আমি রাজা, আমার অভাব নেই। বালক, এইটুকু কেন, আরো কিছু চাও। মহারাজ, বেশি কিছু নিয়ে কি করব, বসে বসে সাধন ভজন করব, তার জন্য ত্রিপাদ ভূমি হলেই যথেষ্ট। ত্রিপাদ ভূমি মানে 3 বার চরণ ফেললে যেটুকু ভূমি হয়। বেশ, তুমি আরো কিছু চাও। মহারাজ, আর আমার কিচ্ছু দরকার নেই, এইটুকু হলেই আমার হয়ে যাবে। ঠিক আছে, নিয়ে নাও ত্রিপাদ ভূমি, রাখো তোমার চরণ। সঙ্গে সঙ্গে একটি চরণ মর্তে রেখে দিলেন, আরেকটি চরণ স্বর্গে। 2টো চরণ রেখেছে মা। সব নেওয়া হয়ে গেল। যেই না সর্বস্ব নেওয়া হয়ে গেল, এক দৃষ্টিতে তাকিয়ে আছে বলি মহারাজ সেই বালকের দিকে। কেই বালক? এ তো সাধারণ বালক নয়, যার 2টি চরণ রাখা মাত্রই সর্বস্ব নিয়ে নিল। কেই বালক? আসল রূপটি কি, কেন আমি চিনতে পারছি না। এদিকে উপর থেকে তার স্ত্রী বৃন্দাবলী তিনি আরেকবার বলে ফেললেন, কি, ওরে দুষ্টু বালক, ওরে পাষণ্ড, এমন কঠিন তো হৃদয়, আমার স্বামীর সর্বস্ব তুই কেড়ে নিলি। তোর মতো সন্তান যদি পেতাম, আমার স্তনদুগ্ধে বিষ মিশিয়ে তোকে পান করিয়ে মেরে ফেলতাম। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে, সে বাসনাও পূর্ণ হবে। পরের জন্মে হয়েছিল পুতনা, কোলে করে আদরও করেছিল, আবার দুগ্ধে বিষ মিশিয়ে পান করিয়েছিল। কিন্তু মা বলি মহারাজের রাজ সিংহাসনে বসে জিজ্ঞাসা করলেন, বালক, তুমি কে? তোমার রূপটি একবার দেখাও।
ভগবান মৃদু হেসে বলে উঠলেন, মহারাজ মাত্র দুটো চরণ রেখেছি, এখনো আর একটা চরণ কোথায় রাখবো? বলি মহারাজ বলে উঠলেন, বেশ, কথা যখন দিয়েছি অবশ্যই কথা রাখবো, তবে আমার একটা শর্ত আছে। কি? এই জগতে প্রত্যেকটি জীবের, সাধারণত মানুষের দুটো চরণ হয়, কিন্তু তুমি যদি ত্রিপাদ ভূমি নিতে চাও, তোমার তৃতীয় চরণটা একবার দেখাও দেখি। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে যে বড় চতুর। দেখাও, দেখাও তোমার তৃতীয় চরণ, তবে তো তুমি ত্রিপাদ ভূমি নেবে। ভগবান ভক্তের কাছে ধরা পড়ে গেলেন বাবা। নাভি কমল থেকে একটা চরণ বাহির করেছে, যেই বাহির করেছে আর কি তার চিনতে ভুল হয়? সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে প্রভুর চরণে সে চরণটা জড়িয়ে ধরলেন। দয়াময়, আর কত ছদ্মবেশে তুমি আমার কাছে আসবে? আমি তোমায় চিনতে পেরেছি, আজ আমার এই যজ্ঞ সার্থক হলো, আমি ধন্য হলাম। দয়াময়, আজ আমি ধন্য। তুমি যখন এসেছো আমার কাছে দান চাইতে, কথা তোমায় দিয়েছি ত্রিপাদ ভূমি দেব, আমি তোমার কথা রাখবো প্রভু। এই সংসার জীবনে জগৎ মাঝারে আমার বলতে যা ছিল সবই তুমি নিয়েছো, কিন্তু এখনো মূল্যবান সম্পদ আমার কাছে আছে, যেটা আমি তোমাকে এখনো দিইনি। দয়াময়, সবই তো তুমি নিয়েছো, কিন্তু তোমার দেওয়া যে দেহটা, এটা তো এখনো আমি তোমার চরণে সঁপে দিইনি। তাই তোমার তৃতীয় চরণখানি তুমি আমার মস্তকে রেখে তোমার চরণে তলে আমার স্থান দাও গো। তোমার চরণে হরিমল হরিমলে আমার স্থান দাও গো। তোমার চরণে তলে আমার স্থান দাও গো। তোমার চরণে তলে স্থান দাও গো। আমি আর কিছু ওগো চাই না, দয়া তোমার চরণে তলে আমার স্থান দাও গো। আমি আর তো কিছু চাই না, দয়া তোমার চরণে তলে আমার স্থান দাও গো। বলি হে আমার দয়াল হরি, তোমার ওই চরণে আমার একবার গ্রহণ করো। আমার দয়াল হরি, তোমার ওই চরণে গ্রহণ করো। তোমার কাছে আমার এই নিবেদন, বলি ওই চরণে গ্রহণ করো। আমার দয়াল হরি, গ্রহণ করো। বলি ওই চরণে
শাস্ত্রে বললেন সঁপে যদি দিতে চাও ভগবানের চরণে সঁপে দাও। কি সঁপে দেও? নিজেকে সঁপে দাও, আর কিছু নয়। দুটি বাহু প্রসার করে দেহ মন প্রাণ সঁপে দিয়ে ভগবানের চরণে সঁপে দাও। যেখানে সঁপে দিলে, যেখানে চিরতরে সঁপে দিলে, আর তোমার কোনো ভয় নেই, আর কোনো চিন্তা নেই, আর কোনো ভাবনা নেই। হ্যাঁ, তাই মহাজন বললেন দান করতে গেলে নিজেকে দান করো, ভগবানের চরণে দান করো। আজ শাস্ত্রে বললেন যদি কোনো জীব দান করতে পারে, ভগবানের সেবায় দান করতে পারে, তাহলে কি হয়? তার আর কিছু করা লাগে না। মা হরিনাম মহামন্ত্র জপ করো, 16 নাম 32 অক্ষর জপ করো, আর ভগবানের সেবার তরে নিজেকে দান করে দাও। তাই আজ নদিয়া নাগরী বলছে ঠাকুর তুমি কি দান নেবে? সোনা দানা কড়ি কিছুই নিলে না। মহাজন শাস্ত্রে বললেন, তিনি বললেন কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সে ভব পড়ল মনে বাসু ঘোষে গান, সে ভব পড়ল মনে বাসু ঘোষে গান। দেখতে দেখতে ঘড়ির কাঁটা অনেক দূরে চলে গেছে। এবার আমাদেরও আস্তে আস্তে লীলার দিকে এগোতে হবে। এত সময় গৌর কথায় ছিলাম, চলে যাব আমরা লীলা কথায়। দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে চলুন আমরা বৃন্দাবনে যাইনি। তাই গৌর হরিব। রাধেশ্যাম রাধে রাধে রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা এত নয় অল্প। হরে কৃষ্ণ। বৃন্দাবনের ভজন শুনতে গেলে হাতে তালি দিতে হবে, হাত গুটিয়ে বসে থাকলে হবে না। আবার 1 বছর অপেক্ষা করব আজকে এই সুন্দর হরিবাসরটার জন্য, তাই না? তাহলে আনন্দের মুহূর্তটুকু আনন্দই করতে হবে, তাই তো মা? দুবাহু তুলে হাত দেখুন, সেটাই হাত যে হাত দিয়ে ভগবানের সেবা হয়, জীবের কল্যাণ হয়, সমাজের কল্যাণ হয়, বৈষ্ণব সেবা হয়, সেটা হচ্ছে হাত। সেই হাত নয় যে হাত দিয়ে মাতা পিতাকে আঘাত করা হয়, মা বাবাকে ঘর থেকে পথে নামিয়ে দেওয়া হয়, চুরি করা হয়, ডাকাতি করা হয়, সেটা কিন্তু হাত নয়। ভগবানের সেবার তরে, বৈষ্ণব সেবা, সমাজের কল্যাণের তরে যদি সকলের হাত থেকে থাকে, একবার প্রাণ ভরে দুবাহু তুলুন। নিতাই গৌর হরি বল। হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা গাইব বৃন্দাবন ধাম जपे जा राधे राधे। प्रेम से दोनों हाथ उठाइए, बोलिए राधा रानी की। हाथे ताली दिए।
কথাটা ভালো করে শুনবেন, যে রাধা নাম করবে সে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে। আলাদা করে গোবিন্দকে ডাকতে হবে না। যিনি বামে দাঁড়িয়ে আছেন আশ্রয় তত্ত্ব রাধারানী, ঠিকঠাক যদি তার মন জয় করা যায় অনায়াসে একটার সঙ্গে একটা ফ্রি হয়ে যাবে। বাজারে যেমন কলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি হয় না, ব্রাশ দোকানে গিয়ে বলেন যে আমাকে একটা ব্রাশ দিন, ব্রাশের প্রয়োজন হলে কলগেট কিনে নিয়ে আসবেন, ব্রাশ পেয়ে যাবেন। নিতাই গৌর হরি বল। ঠিক তদ্রুপ কি বলছেন মহাজন, जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे, जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे। वो कहे जाए अच्छा জীবনে যত বাধাই আসুক না কেন আশ্রয় তত্ত্ব রাধা নাম যদি জপ করা যায় সমস্ত বাধা থেকে তিনি হাত ধরে তুলে নেন, পার করে দেন। তাই বলছি वो कहे जाए बेड़ा पार जब राधे राधे सब हो जाए मेरा पार जो बेजा राधे राधे ओ। राधे जो राधा नामी न हो तो रसराज बेचारा रोतो, जो राधा नामी न हो तो রসরাজ বিচারো রত। বৃন্দাবনে প্রেমময়ী রাধারানীর নাম যদি না থাকতো গোবিন্দ বৃন্দাবনে থাকতেন না। নাহি হতো अच्छा নাহি হতো কৃষ্ণ অবতার, हो जो बेजा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जो बेजा राधे राधे हो वृंदावन धाम अपार जो बेजा राधे राधे ভগে যা রাধে রাধে, जो बेजा राधे राधे ভগে যা রাধে রাধে। प्रेम से बोलिए राधा रानी की, वृंदावन धाम की, बांके बिहारी लाल की। राधे राधे राधे। ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাতকালে মায়ের কোলে ক্ষীরসর নবনী সেবা করে বনমাঝি গিয়ে খেলা করছেন। তিনি যত যত লীলা করেন, যুগে যুগে এসেছেন, লীলা করেছেন, সবই কিন্তু আমাদের জীবের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য, জীবকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য। তার এই লীলা যুগে যুগে তার আশা। কারণ আমরা যেমন সারা জীবন ধরে সন্তানের মঙ্গল কামনা করি, যিনি আমাদের পিতা সে আমাদেরকে মর্তে পাঠিয়ে দিয়ে তিনিও কিন্তু চুপচাপ বসে নেই। তিনিও যুগে যুগে এসেছেন মর্তবাসী তার সন্তান তাদেরকে সকলকে সঠিক পথে নিয়ে যাবার জন্য। নিতাই গৌর হরি বল। তা তিনি যত যত লীলা করেছেন, লীলার ছলে জীবকে শিখিয়েছেন কেমন করে ভালোবাসতে হয়, কিভাবে ডাকতে হয়। যারা বুঝতে পারে তারা সব ফেলে চলে গেছে, আমরা এখনো বুঝতে পারিনি, তাই ত্রিতাপ জ্বালা ভোগ করছি। ত্রিতাপ জ্বালা মানে আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। এই ত্রিতাপ জ্বালা আমাদের সবাইকে ভোগ করতে হবে যতদিন সংসারের মধ্যে আমরা থাকব। এখান থেকে পালাবার কোনো পথ নেই মা। আধ্যাত্মিক জ্বালা কেমন? আমাদের দেহের জ্বালা। আজকে এ রোগ হচ্ছে, কাল সে রোগ, আজকে এ সমস্যা, কাল সে সমস্যা। আমাদের শারীরিক জ্বালা যেগুলো, নানাবিধ রোগাক্রান্ত হচ্ছি, এটা একটা বড় জ্বালা। দেখবেন সারা শরীর ভালো, দাঁতের গোড়ায় যদি যন্ত্রণা হয় দেখবেন আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো যেন সেই চিন্তায় পড়ে থাকে, তাই না?
এ বড় যন্ত্রণা, এখান থেকে মুক্তির কোনো রাস্তা নেই যত সময় এই নশ্বর দেহ, এই অসার দেহটা দূর না হবে। আর কি আধ্যাত্মিক জ্বালা, অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা। তুমি ভালো আছো, শান্তিতে আছো, তোমার ঘরে কোনো জ্বালা নেই, পাশের থেকে তোমাকে জ্বালা ভোগ করতে হবে। কারণে অকারণে অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা, সেটাকে বলা হয় আধ্যাত্মিক জ্বালা। তুমি সুস্থ, তুমি ভালো আছো, তোমার কোনো চিন্তা নেই, কোনো জ্বালা যন্ত্রণা নেই, কিন্তু অন্যের কাছ থেকে তোমাকে জ্বালা পেতেই হবে। কোনো দোষ না করলেও জ্বালা পেতে হবে। এটা সংসার জীবনের জ্বালা, ত্রিতাপ জ্বালার এক জ্বালা। আর আদিদৈবিক জ্বালা, প্রকৃতি থেকে যে জ্বালাগুলো আমরা পাই। এই একবার করোনা আসছে, একবার তো ঝড় আসছে, একবার বন্যা আসছে, এই যে নানাবিধ জ্বালা, যতদিন আমরা এই পৃথিবী ছেড়ে না যাব ততদিন এই জ্বালা আমাদের পেতেই হবে। তাহলে এই ত্রিতাপ জ্বালা আমাদের জীবনে আছে, সংসার জীবনে যারা আছে ভোগ করতেই হবে। আর এই ত্রিতাপ জ্বালা থেকে উদ্ধার করবার জন্য, আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য ভগবান তিনি কখনো মানুষ রূপে, ভক্ত রূপে তিনি এই ধরাতে এসে নানাবিধ লীলার ছলে জীবকে উদ্ধার করবার রাস্তা দেখিয়েছে। তো যারা বুঝেছেন চলে গেছেন, যারা বুঝতে পারেনি তারা এখনো পথের ধারে বসে বসে কাঁদছে, অর্থাৎ আমরা কাঁদছি। তা আজ ভগবান যে লীলা করছেন মা, তিনি বনের মাঝে খেলা করছেন, লীলা করছেন। এটা তো যুগে যুগে লীলা করবার জন্য তিনি বালক রূপে এসেছেন, কিন্তু প্রকৃত খেলা তো সেজন খেলছেন গোলকধামে বসে বসে। যে গানটি গেয়েছিলেন কাজী নজরুল ইসলাম, সেই অপূর্ব খেলা আমাদের ধরা ছোঁয়ার বাইরে, তার নাগাল আমরা জীবনে পাবো না। আমরা মনে করি আমি এটা করতে পারি, ওটা করতে পারি, তুমি কিছুই করতে পারো না। জীব কোটি বাঞ্ছা করে, ভগবানের যে ইচ্ছা সেই ফলই ধরে। বর্তমান সমাজের কি হাল আপনারা সবাই বুঝতে পারছেন। ধর্ম নিয়ে টানাটানি বেঁধে গেছে, তাই না? কিন্তু যতই লাফালাফি করো না কেন, তার যখন মনে হবে সে এক পলকে লয়ও করতে পারে, এক পলকে সৃষ্টিও করতে পারে। কিন্তু সময়ের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে বাবা। শিশুপালের 100 অপরাধ যত সময় না হয়েছিল তাকে মরতে হয়নি, হ্যাঁ, তাকে সাবধান করেছিল, অপরাধ করে যাচ্ছ করো, 100 অপরাধ ক্ষমা করব, তারপরে আর করব না। তা যত সময় না হবে সে তো আসবে না, আসবে না। অর্থাৎ তুমি অপরাধ করছো, করে যাও, যা খুশি করছো করো, কখন যে তোমার শেষ মুহূর্ত ঘনিয়ে আসবে তুমি নিজেও জানো না। খেলছেন তিনি নিরজনে বসে। যে গানটি গেয়েছিলেন, আমার আপনার মতো হিন্দু জাতির, হিন্দু জীব নয়, সে মুসলমান কুলে জন্ম নিয়েছিল। দেখুন, ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত থাকে না। জাত তো আমাদের সৃষ্টি, আমরা সৃষ্টি করেছি। ভগবানের কাছে কোনো জাত নেই, তার কাছে আমরা সবাই জীব। আমাদের মানুষের পোশাক আলাদা হতে পারে, আলাদা আলাদা হতে পারে, আমাদের আরাধনা আলাদা আলাদা হতে পারে, আমাদের খাওয়া দাওয়া আলাদা হতে পারে, আমাদের গঠন দেখতে সকলের আলাদা হতে পারে, তাই না? এগুলো সবই আলাদা, পোশাক আলাদা। এক এক দেশের মানুষ দেখবেন এক এক পোশাক পরে, খাওয়া দাওয়াও এক এক জায়গায় এক এক রকম, তাই তো মা? গঠনও সকলের আলাদা, কিন্তু আত্মা, প্রত্যেকের হৃদয়ে যে পরমাত্মা আছে সে কিন্তু সকলের এক, সেটা আলাদা নয়। আর সেটাই হচ্ছে আমি। তাই যেদিন আমি আমাকে চিনতে পারবো সেদিন গোবিন্দকে চিনতে পারবো। কত মুসলমান ভক্তের কথা বলবো, সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, যার সমাধিতে এখনো পুষ্প প্রদান হয়, পুষ্প পড়ে গাছ থেকে। কত ভক্ত আছে যারা নিজেকে ভগবানের চরণে সঁপে দিয়ে কত সুন্দর সুন্দর পদাবলী লিখে গেছেন। তোমরা কুঞ্জ সাজাও গো, কার লেখা? একজন মুসলমান ভক্তে। ভালোবাসতে হবে, ভালোবাসতে শিখতে হবে। হিংসা বিবাদ দ্বন্দ্ব করে জীবনে ভক্তি রাজ্যে প্রবেশ করা যায় না। তাই দেখুন কি বলছে সেই কাজী নজরুল ইসলামেরই লেখা, যিনি বিদ্রোহী কবি। ছোট করে আমি একটুখানি গাইছি, কি বলছে? খেলিছ, ভালো করে শুনবেন কথাগুলো। এ বিশ্বলয়ে বিরাট শিশু
আন মনে খেলিছ এই বিষ্ণয়ে বিরাট শিশু আন মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব কি বলছে মা কথাটা একবার প্রলয় করছো একবার সৃষ্টি করছো তোমার কাছে একটা পুতুল খেলার মতো হরি বল হরি বল প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিষ্ণয়ে বিরাট শিশু আন মনে খেলিছ কি বলছে তোমার এক পলকে তুমি কখনো লয় করছো কখনো সৃষ্টি করছো দেখতেই পাচ্ছেন মাঝে মধ্যে এমন করে দমকা হাওয়া দিচ্ছে যে দেখতে দেখতে সব কোনো না কোনো দিক ধ্বংস হয়ে যাচ্ছে কখন যে তিনি ধ্বংস করে দেবেন সব কে বা জানে তাই বলছি তিনি যে খেলছেন নিরজনে বসে আর আমাদের মতো সাধারণ জীবের এই নানাবিধ কাণ্ড দেখে তিনি মৃদু মৃদু হাসছেন আর কি করছেন আঙুলের মাথায় করে আমাদেরকে নাচাচ্ছেন হরি বল বলছে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে আর বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছি রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে তো তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিষ্ণয়ে বিরাট শিশু আন মনে খেলিছ এই বিষ্ণয়ে বিরাট শিশু আন মনে খেলিছ তিনি নিরজনে বসে বসে আপন মনে খেলা করছেন আর যুগে যুগে অবতীর্ণ হয়ে তিনি নানাবিধ লীলার ছলে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছেন বনে এসে বলছে সখা আজ আমরা খেলা খেলবো খেলা করতে করতে হঠাৎ কিনা সুবলের মুখটা দেখে রাধার কথা মনে পড়ে গেছে আর খেলা ভালো লাগছে না সুবলের বদন আর রাধারানীর বদন দুজনের মুখ একই রকম জেঠু তো খুঁড়তো তো ভাই বোন তো মুখের একটু মিল আছে একটা লীলা আছে মা সুবল মিলন লীলা এই সুবল মিলনে সুবল বেশে রাধারানী এসেছিল গোবিন্দের কাছে আর সুবল রাধা সেজে ওই যাবটে জটিলা ভবনে ছিলেন তাহলে মুখের কতটা সুন্দর মিল আছে যে সুবলকে রাধা সাজিয়ে রন্ধনশালায় রেখে রাধারানী চলে আসতে পেরেছিলেন তাই সুবলকে দেখলে রাধার কথা যেই না মনে পড়ে যায় আর তার খেলা ভালো লাগে না আজও ঠিক একই অবস্থা সুবলকে দেখে বলে উঠলেন ভাই আর যে ভালো লাগছে না তুই একবার রাধারানীকে এনে দেখা সুবল বলছে দেখ কানা যখন তখন তাকে আনা যায় সে তো বাদিনীর ঘরে থাকে তাকে কি করে নিয়ে আসবো কি করব তুই যদি তাকে এনে না দেখাস তুই আমার মরম সখা তুই একটিবার এনে দেখা আমার যে আর খেলায় মন বসছে না তাই সুবল বলছে তুই এক কাজ কর তাকে কি করে আনবো সে চিন্তা পরে এখন তুই বাঁশিটা বাজা বাঁশি বাজিয়ে রাধারানীকে জানিয়ে দে যে তুই তাকে দেখতে চাস নি তাই গৌর হরিব তাই সুবলের কথা মতো গোবিন্দ আমার কি করলেন
নিজের ধেনুবৎসগুলো সখাদের কাছে দিয়ে বললেন, তোরা দেখিস, আমি চললাম। সুবলকে নিয়ে এবার গোবিন্দ যাচ্ছে। মহাজন পদাবলিতে বললেন, দেখো খেলার আসে ছিল কানাই, ওই না সুবলের সনে, হেন কালে রাধা বদ আজ পড়ে গেল মনে। ওই না খেল রসে ছিল কান, ওই সুবলের সনে, হেন কালে রাধার বদন পড়ে গেল মনে। আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ ওই হইয়া, রাধা বলে বাজাই বাসি ভঙ্গ হই। রাধা রাধা বলে বেজে উঠিল, রাধা বলে বাঁশি বেজে উঠিল, আহা রাধা বলে বেজে উঠিল, রাধা বলে বেজে উঠিল। তুমি একবার দেখা দাও গো রাধে, রাধা বলে বেজে উঠিল, একবার দেখো দাও গো রাধে, রাধা বলে বাঁশি বেজে উঠিল, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, ওই রাধা বলে বাজাই বাসি ভঙ্গ হইয়া। সর্বনাশা কুলনাশা বাঁশি বাজলো। যে বাঁশি শুনলে জগতের কোনো জীবই থাকতে পারে না, যেই না বাঁশি বাজলো, যার উদ্দেশ্যে বাজালো, রাধারানী শুনতে পেলেন সেই বাঁশির ধ্বনি। যেই না শুনেছে মা, ঘরের মধ্যে সখী বেষ্টিত হয়ে মনের দুঃখ প্রকাশ করছে ললিতা, বাজলো বধুর বাঁশি। তুই বল সখী, কেমন করে আমি ঘরে থাকি, না পারি ঘর থেকে বাহির হতে, না পারি ঘরে রইতে। গোবিন্দের বাঁশি বাজলো, যার যেমন কান সে তেমন শুনলো। এক একজন এক এক ভাবে শুনছে মা, বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে, যার যেমন ভাব তার তেমন লাভ। চার বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, গাছের পাখি তার মতো ডাকছে, আর চার বন্ধুর মধ্যে বলা বলি হচ্ছে। একজন মুসলমান, একজন ব্যবসাদার, একজন বৈষ্ণব, আর একজন কোমর, যারা মাটির জিনিস তৈরি করে। এখন চার বন্ধু যেতে যেতে বলছে, এই বন্ধু, হ্যাঁ হ্যাঁ, গাছের পাখি কত সুন্দর ডাকছে বল দেখি। আমি বৈষ্ণব বলছি। কি বলছিস তুই? ওই বল তো গাছের দেখি পাখি গাছের কি পাখি বলছে কি জানো? বলে, কি বলছে? গাছের পাখি বলছে হরে কৃষ্ণ রাধা। বৈষ্ণব যিনি, তিনি শুনছেন যে পাখি যেন বলছে হরে কৃষ্ণ রাধা। রাধা। হ্যাঁ, আর যিনি ব্যবসাদার, ব্যবসাদার বলছে হ্যাঁ বলছে পেঁয়াজ রসুন আদা। হরি বল। যিনি বেচা কেনা করেন তিনি বলছেন না না, যেন শুনতে পাচ্ছি পেঁয়াজ রসুন আদা। আর এক বন্ধু, হ্যাঁ, সে হচ্ছে মাটির জিনিস তৈরি করে যিনি, সে কুমোর, সে বলছে আরে ধুর, তোরা যেটা বলছিস সেটা নয়, আমার মন বলছে। এই কি বলছে বল দেখি? হাড়ি কলসি নাদা। এখন মুসলমান যিনি আছেন, কি হলো রে? কি বলছে? হ্যাঁ কি বলছে? হ্যাঁ? তার মানে কি মা, পাখি ডাকছে তার মতো, তার ভাষায় সে ডাকছে। যার যেমন কান সে তেমন শুনছে, যার যেমন ভাবনা তার তো তেমনই লাভ। হ্যাঁ, এক একজন এক এক রকম শুনছে। তা গোবিন্দের বাঁশি বাজছে একই সুরে, যার যেমন কান সে তেমন শুনছে। কে কি শুনছে শুনুন। গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন বনে, আর এদিকে কে কি শুনছে? মহাজন বললেন, মাতা যশোমতী শোনে ননীদে মাননী, ননীদে মাননী, আর নন্দয়োপানন্দ শোনে এই তো বাধায়ানি, এই তো বাধানি। সখাগণ শোনে বাঁশি চলে গোঠে যায়, আমার রাধা রানী শোনে বাঁশি
একবার ঘাটে সরা আমাদের হৃদয় গৌর হরি বল হরি বল। শুনে বাসি একবার ঘাটে সোরা। শ্রীমতী রাধারানী সখীদের বলেছেন, সখীরে ওই দেখ বধুর বাঁশি বাজে, এখন আমি কি করব বল, কি করার আছে আমার। শ্রীমতী রাধারানী দুঃখ করছে, আর গোবিন্দ আমার কি করলেন, সুবল সখাকে সাথে করে নিয়ে এক পা দুপা করে যাচ্ছে। সুবল বলছে এক কাজ কর, আমাদের যে মা আছেন লীলার সহায়কারিণী পৌর্ণমাসী মা যোগমায়া, যোগমায়া কে মা জেনে রাখুন, যিনি কংসের হাত থেকে উঠে গিয়ে বলেছিলেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ইনি হলেন গোবিন্দের অন্তরঙ্গ শক্তি, ইনি হলেন যোগমায়া যোগেশ্বরী। ভগবান আসার আগেই তিনি এসেছেন। আর আমরা যে দুর্গা মায়ের পূজা করি তিনি হচ্ছেন মহামায়া, আর ইনি হলেন যোগমায়া, যিনি যোগাযোগ করান, যিনি মিলন করান, তিনি হলেন যোগমায়া, যিনি অন্তরঙ্গ শক্তি। আর মহামায়া হচ্ছেন বহিরঙ্গ শক্তি গোবিন্দের। তা সেই যোগমায়া আজ মাকে স্মরণ করলেন। যেই না মাকে স্মরণ করেছে ভগবান কৃষ্ণচন্দ্র, মা যোগমায়া গোবিন্দের নিকটে এসে উপস্থিত। মা যোগমায়া যোগেশ্বরী তিনি এসে বললেন, হে প্রভু তুমি কেন স্মরণ করেছো আমি জানি, তুমি গোবিন্দ রাধারানীকে দেখতে চাও, কিন্তু তাকে যে তুমি দেখবে কিভাবে দেখবে, একটা তো ছলনা করতেই হবে, ছলনা ছাড়া তাকে আনা কি সম্ভব? ঠিক আছে, কি ছলনা করতে হবে না, তুমি পথের ধারে দানি সেজে দাঁড়াও, নিতাই গৌর হরি বল। তুমি দানি সেজে দাঁড়াবে, আর আমি রাধারানীকে জটিলা ভবন থেকে বাহির করে নিয়ে আসবো। ঠিক আছে, এখন গোবিন্দ দানি সেজে দাঁড়ালেন, যিনি দান গ্রহণ করেন তিনি দানি। এখন মা দান কিন্তু অনেক রকমের আছে জগতে, অন্নদান, বস্ত্রদান, রক্তদান, কত দান আছে, কিন্তু শাস্ত্রে বললেন দান তিনটি নাম দিলেন, দানের তিনটি ভাগ আছে। একটি হলো রাজসিক দান, তামসিক দান, সাত্ত্বিক দান। রাজসিক দান কেমন? মনে করুন কারোর অনেক টাকা আছে, ভগবান দিয়েছে বলে আছে, সে কিছু টাকা যদি ভগবানের সেবার করে দান করে, সে 50 হোক 1 লাখ হোক, তার ভিতরে যদি অহংকার এসে যায় যে আমি 1 লাখ টাকা ডোনেশন করেছি, আমি যেই যাব আমাকে বড় চেয়ারে বসাবে, নাম যশ খ্যাতি অর্জন করবার জন্য যদি কেউ দান করে থাকে, এটাকে বলা হয় রাজসিক দান। অর্থাৎ তুমি দিলে বটে, তোমার ভিতরে দেওয়া মাত্রই যে অহংকার তৈরি হলো, সেই অহংকারের কারণে তুমি তার কৃপাটুকু লাভ করতে পারবে না, নিতাই গৌর হরি বল। ওই দানটাই করা হবে, বিনিময়ে যে কৃপা সেটা তুমি আর পাবে না। আর কি তামসিক দান, একজন আরেকজনকে খুশি হয়ে দেখবেন হয়, এটা বন্ধুদের মধ্যে হয়। কেউ যদি কারোর উপকার করে দেয়, বলে হ্যাঁ রে বন্ধু তোর উপকার করলাম, তুই আমাকে খাওয়াবি তো, তার মানে কি 500 টাকা কি 1000 টাকা দিল, যা বাজার থেকে খেয়ে নিস, এটাকে বলা হয় তামসিক দান। অর্থাৎ যে দেবে এবং যে নেবে উভয় সমান অপরাধ। হ্যাঁ, আর সাত্ত্বিক দানটা কেমন? তোমার 100 টাকা আছে, 50 টাকা আছে, তুমি সেটাই প্রভু সেবার তরে দান করো, কিন্তু দানের পিছনে যেন কিছু চেয়ে বসো না। আমরা তো যা দান করি তার থেকে 10 গুণ চেয়ে বসি। দিই যদি 100 টাকা, ভগবানকে বলি যেন আমি এই ওপরের তালাটা যদি আমি যদি ঠিকঠাক করে ফেলতে পারি, বা ছেলে যদি আমার চাকরি পাই 5000 টাকা দেব। ভাবতে পারছেন? 100 টাকা ভগবানকে ঘুষ দিয়ে একটা ছেলের চাকরি কামনা করছি আমরা, তাহলে আমরা কত ভালোবাসি ভগবানকে। যদি তুমি আমাকে মানে আমার ছেলে চাকরি দাও তবে 5000 পাবে, না হলে আর তোমাকে দিচ্ছি না। ভগবান মৃদু মৃদু হাসে, হ্যাঁ, আর মনে মনে ভাবে হরে জীব কত আশা তোদের, সারা জীবন আশাই করে যাব মা, কিন্তু আশার শেষ কখনো আমাদের হবে না, তা আমরা শুধু কামনা করি। তাই শাস্ত্রে বললেন দান করবে, দানের পিছনে যেন কোনো উদ্দেশ্য না থাকে, মুক্ত হস্তে প্রাণ ভরে ভগবত সেবায় দান করো। তুমি যেমন কর্ম করবে কর্ম অনুযায়ী তুমি ফল পাবে। হরি বল হরি বল।
আমরা মনে করি আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাব। ভালো করে জেনে রাখুন, কেউ আমরা খালি হাতে আসিনি, কেউ আমরা খালি হাতে যাব না। আমি যে কর্মগুলো করলাম মা, সেই কর্মের যে ফল, সেই ফলের বোঝাটা তোমাকে কাঁধে করে নিয়ে যেতে হবে। সুকর্ম করলে সুফল পাবে, কুকর্ম করলে কুফল পাবে। ফলের বোঝা নিয়ে যেতে হবে কাঁধে করে। তাই আজ দান, সাত্বিক দান, শ্রেষ্ঠ দান, ভগবত সেবার তরে দান, গোবিন্দ সেবার তরে দান, বৈষ্ণব সেবার তরে দান। আজ ভগবান দানি সেজে দাঁড়িয়ে আছেন, আর মা যোগমায়া তিনি যোগাযোগ ঘটাবেন বলে বৃদ্ধ বড়িমায়ের রূপ ধারণ করে যাচ্ছেন যাবটে। নিতাই গৌর হরি বল। শ্রীমতী রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? যাবটে। তো যাচ্ছে, কিন্তু ছলনা তো একটা করতে হবে। কি ছলনা? ঘোমটা টেনে ডাকতে ডাকতে যাচ্ছে। কি বলছে? তোরা কেউ বিকে যাবি লো। বিকে যাবি মানে বিকিকিনি করতে যাবি। কাদের বলছে? ও পাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ বিকে যাবি গো, ও পাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ বিকে যাবি লো, ও পাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ বিকে যাবি গো, ও পাড়ার গোয়ালিনীরা। ওই দুধ দুগ্ধ ঘিত ঘোলে, ওই না দধি দুগ্ধ ঘিত ঘোলে। দুধ দুগ্ধ ঘিত ঘোলে। একবার সাজানো বছরে তোরা তোরা বিকে যাবি লো, ও পাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ বিকে যাবি গো, ও পাড়ার গোয়ালিনীরা। হরি বল। ডাকতে ডাকতে যাচ্ছে কাকে? উদ্দেশ্য যেখানে জটিলা ভবনে। নিতাই গৌর হরি বল হরি। তো ডাকতে ডাকতে যাচ্ছে সবাইকে। এখানে আছে নাকি গোয়ালা? আছে কেউ? একটু হাত তুলে দেখান। ও আছে, তাহলে আর দেরি কেন? আজ মথুরার হাটে বিকিকিনি করতে যেতে হবে। দেখুন, একটা সুন্দর সুযোগ এসেছে মা, বিরাট সুযোগ। হ্যাঁ, কি সুযোগ? মানে যাকে বলেন একটা অফার বলতে পারেন, ঘিয়ের দরে ঘোল বিক্রি। নিতাই গৌর হরি বল হরি বল। উলুথানি উলুথানি। নিতাই গৌর হরি বল হরি বল। এখন ডাকতে ডাকতে যাচ্ছে যে তোরা কেউ বিকিকিনি করতে যাবি। সমস্ত গোয়ালাকে, গোয়ালিনীকে ডাকছে। কি বলছে? তোরা কেউ বিকে যাবি লো, ও পাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ বিকে যাবি লো, ও পাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ বিকে যাবি লো, ও পাড়ার গোয়ালিনীরা। দড়ি দুগ্ধ ঘিত ঘোলে, দড়ি দুগ্ধ ঘিত ঘোলে, সাজাগো বসরা তোরা বিকে যাবি লো। ও পাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ বিকে যাবি লো, ও পাড়ার গোয়ালিনীরা। চিন্তা করছি পথের মাঝে বেশি দেরি করে লাভ নেই। যেখানে আমার দরকার তাড়াতাড়ি সেখানে গেলেই ভালো হয়। জটিলা ভবনে এসে ডাকছে, জটিলে। বলি ও কুটিলে, কি হলো? তোরা কেউ বাড়িতে আছিস? ঘরের মধ্যে বসে আছে দুইজন মায়ে ঝিয়ে। হঠাৎ নাম ধরে ডেকেছে বলে একটু সম্মানে লেগেছে মা। কুটিলার একটু সম্মানে লেগেছে। এত বড় সাহস, নাম ধরে ডাকে। আচ্ছা, এখানে মায়েদের কাছে জিজ্ঞাসা করি, কুটিলা কি শুধু বৃন্দাবনে আছে? তাহলে আপনারা মানছেন তো?
নিতাই গৌর হরি বল হরি। অবশ্য আমি এখানে থাকি তো, ভালো কি মন্দ আমি জানি না, সবই ভালো। দেখাও দেখাও দেখাও। এখন কুটিলা মনে মনে ভাবছে, কুটিল মতি যার সেই তো কুটিলা, যে অন্যের ভালো সহ্য করতে পারে না সেই তো কুটিলা, তাই না? যে অন্যের ভালো সইতে পারে না সে হলো কুটিলা, আর যার মন মানসিকতাটা জটিল হয় সেই জটিলা। এখন কুটিলা বলছে এত বড় সাহস, আমার আর আমার মায়ের নাম ধরে ডাকে। আমরা বৃন্দাবনের সতী রমণী, আমাদের একটা মান আছে তো, হ্যাঁ, আমাদেরকে সম্মান করবে, এটাই তো উচিত। এত বড় সাহস, নাম ধরে ডাকে। আজ আমার নাম কুটিলা, ওকে শিখিয়ে দেব আমি যে কাকে কি বলে ডাকতে হয়। কুটিলার খুব রাগ হয়ে গেছে, সে রেগে রেগে যেই না ছুটে গিয়ে দরজাটা খুলেছে, দেখছে বাইরে বৃদ্ধ বুড়িমায় দাঁড়িয়ে আছে। মাকে দেখে মাথাটা নত করে দাঁড়িয়েছে। জটিলা বলছে, আহা, বুড়িমায় বলছে, দেখ কুটিলা, তোর কথা সবই আমি শুনলাম, ঘরের মধ্যে যা যা বলছিলি, কিন্তু দেখ, তুই তো সেদিন তোকে আমি জন্ম হতে দেখলাম, তুই আর কি আমাকে চিনবি বল? এই গোটা বৃন্দাবনে যখন কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন কেউ থাকবে না তখনও থাকবো আমি। হ্যাঁ, তা বলি শোন, তোর মা ঘরে আছে? আছে, তুমি কিছু মনে করো না। এদিকে জটিলা মনে মনে ভাবছে, আমার মেয়ের তো আমার স্বভাব ভালো না, কি জানি বাবা কার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেয়, যাই দেখি। তিনি আবার চোখে ভালো দেখতেও পান না, কোনো রকমের লাঠিটা হাতে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে দরজার কাছে এসে দেখছে, হ্যাঁ, মেয়ে ভিতরে, বৃদ্ধ বুড়িমা বাইরে, দুজনের মধ্যে কথা হচ্ছে। জটিলা রেগে গিয়ে বলছে, এই কুটিলা, ছি 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 ছি, এই কারণে তো সংসার হয়নি, বুঝলি তো? দুদিনও হলো না স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছিস। আরে বয়সটাই শুধু হয়েছে, দেখো দেখো, মুখ দেখলে বুঝতে পারবেন, বুদ্ধির কোনো পরিবর্তন হয়নি। মাকে এইভাবে, বৃদ্ধা মা, তিনি বাইরে দাঁড়িয়ে আছেন, তাকে দাঁড় করিয়ে কেউ কথা বলে? বাবা, আগে ভিতরে নিয়ে আয়, বসতে দে। ছি 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 ছি, এই জন্য তোমার সংসার হয়নি মা গো। হ্যাঁ, নেহাত আমার মেয়ে, না হলে কবে বাড়ি থেকে বের করে দিতাম। পেটের মেয়ে, ফেলে তো দিতে পারবো না। হ্যাঁ, ঘরের মধ্যে নিয়ে গিয়ে পাতা আসনে বসিয়েছে। বুড়িমায় বসেছেন আসনে, পাতা আসনে বসে বলছে, ও জটিলে, কেমন আছিস রে? বয়স তো কম হয়নি, মরবি কবে শুনি? কি যে বলো না মা, মরা কি আর আমার হাতে? হ্যাঁ, সময় হলে ঠিক চলে যাব। যাকে যাক, কাজের কথায় আসি। তোদের বাড়িতে এলাম কেন জানিস? ওই শুনলাম নাকি মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। আসলে আমি তো তোদের মঙ্গল চাই, সর্বদাই তোদের ভালোই চাই। আমি তো হাটে যাব, তো ভাবলাম যাবার পথে একবার জিজ্ঞাসা করে দেখি, তোরা যদি কেউ যেতে চাস। আজ না হয় বড় লোক আছিস, কাল যদি গরিব হয়ে যাস। কথায় আছে, বসে খেলি রাজার ভান্ডার ফুরিয়ে যায়। কিরে, হাটে যাবি নাকি? মা গো, সব বুঝলাম, কিন্তু দেখছো না, চোখে দেখি না, কানেও ঠিক শুনতে পাই না, আবার ঠিকঠাক পথে চলতেও পারবো না। আমার দ্বারা কি আর হাটে যাওয়া সম্ভব? যখন ছিল বয়স তখন প্রতিদিন হাটে যেতাম, এখন আর কি করে যাব? আরে দূর, আমি কি তোর কথা বলছি নাকি? আমি তো দেখতে পাচ্ছি তোর দ্বারা আর বিকিকিনি হবে না। তোর মেয়েটা এত সুন্দর ঘরের লক্ষ্মী, মেয়েটাকে হাটে পাঠিয়ে দিলেই তো পারিস। যা বলেছো বলেছো মা, আর বলো না। ওই মেয়েকে হাটে পাঠাবো? ওকে আমি হাটে পাঠাবো না। হাটে পাঠাবি না কেন? বিকিকিনি করবে, আমার সাথে থাকবে, তোর ভয় কিসের? যা বলেছো মা। ও যে আমার হাট ভাঙা মেয়ে গো মা, হাট ভাঙা মেয়ে। ও যদি হাটে যায়, সুন্দর হাটটার সুন্দর থাকবে না। ওর যে স্বভাব মোটেও ভালো নয়, লোকের গায়ে গা বাঁধিয়ে ঝগড়া করে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। কি আর বলবো মা, নেহাত আমার পেটের মেয়ে, না হলে কবে বাড়ি থেকে বের করে দিতাম। কি আর বলবো,
কি শুনবে তাহলে মা? দুটো কথা তোমায় বলি, আমার মেয়ের কথা। বল দেখি তোর মেয়ের কথা একটু শুনি। ও মা শোনো তাহলে, আমার মেয়ের অনেক গুণ, আমার মেয়ের এমন গুণ আছে নাকি? এরকম মেয়ে আপনাদের ভালো করে জেনে নিন কি কি গুণ আছে মেয়ে। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুন। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগাই ঘুন। আমার মেয়ের এমন গুণ, কাঁচা পাখি লাগাই ঘুন। মেয়ের এমন গুণ, মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাই আমার আগুন। মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন। মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুন। ওই মেয়ের এমন গুণ, কাঁচা পাখি লাগাই ঘুন। মেয়ের এমন গুণ, কার আছে এমন মেয়ে? কাঁচা বাঁশে ঘুন ধরাতে পারে, জলে আগুন লাগাতে পারে। আছে? কেশের সেতু পার হতে পারে, ছাকনি করে জল আনতে পারে। শুধু তাই নয়, যার পদভরে মাটি কাঁপে, মুখের বলে দধি টকে। মানে বুঝতে পারছেন, ভাষা এত টক, দই থাকলে দই টকে যাবে। কত গুণ আমার মেয়ে। তা ওই মেয়েকে হাটে পাঠাবো? মাথা খারাপ আমার। ওকে আমি হাটে পাঠাবো না। দেখ, কিছু মনে করিস না জটিলা, তুই তো তোর মেয়ের গুণের কথা শোনালি। সত্যি কথা বলতে, আমরা গাছে তো আমরাই হয়, আম তো আর হয় না রে বাবা। তুই যে খুব একটা ভালো তা তো নোস, তোর মেয়ে আর কত ভালো হবে। কি যে বলো না মা, আমার আবার কি দোষ দেখলে তুমি? যাকে যাক, তা তো ছেলেটাকে পাঠাবি না মা, ওকে দিয়ে হবে না। ওই একটা কাজই জানে, ওই জয় মা কালী শ্যামা মায়ের পূজা, ও কুলদেবীর পূজা ছাড়া ওর দ্বারা জীবনেও বিকিকিনি হবে না। চিন্তা করছে, আমি তো ওটাই চেয়েছি যাতে কেউ যেতে না পারে। হ্যাঁ রে শোন, তা যাই হোক, সবার কথা বলতে বলতে আসল কথাটাই বলা হয়নি। মানে আমার নাতনিটা কেমন আছে? সে ভালো আছে তো? ভালো আছে? যাক, তা আমার নাতনিটাকে তোরা যে বাড়ির বৌমা করে এনেছিস, সংসারে মন দিয়ে কাজকর্ম সব করে তো? তোদের কথা শোনে তো? এর মধ্যে আবার কিন্তু কি করতে এলো? হ্যাঁ, কি হয়েছে একটু খুলে বলবি আমায়? হ্যাঁ, আচ্ছা, কি হয়েছে বলবি? এটা কোনো সমস্যা নাকি? হ্যাঁ, ছোটখাটো ব্যাপার। এতদিন আমার নাতনিটা তোর ঘরে আছে, তোরা মায়ের ঝিয়ে ওই নামটা ভোলাতে পারলি না? এই শোন, আজ যদি তোর বৌমাকে আমি তোর পা ছুঁয়ে সবকিছু বলে কয়ে যদি নিয়ে যেতে পারি, ওই যে কেলে ছোড়ার কথা বলছিস না, আরে ওটা কোনো ব্যাপার হলো? তোর বৌমাকে মানে আমার নাতনিটাকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে দে। হাটে গিয়ে যখন ওই ঘিল ঘোল দধি দুগ্ধ বিক্রি করবে না, বিক্রি করতে গেলে তো একটু দামটা হিসাবের ব্যাপার আছে, ঠিক করতে হবে। কেউ 1 সের নিল, কেউ 2 সের, কেউ 3 সের। এখন বিকিকিনি করতে গেলে তখন তো মাথা খাটিয়ে বিকিকিনি করতে হবে। যখন ওই মাথা খাটিয়ে বিকিকিনি করবে, মাথা থেকে কেলে ছোড়াটা কোথায় উড়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, শোন, তুই চিন্তা করিস না, একটু দাঁড়া। বলি, ও রাজনন্দিনী নাতনি। যাক, কথা শোনে তাই না? খুব কথা শোনে, ডাকা মাত্রই হাজির হয়ে গেছে। দেখি দেখি দেখি, বাহ 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 বাহ, কি ভালো লাগছে। বলি, ও রাজনন্দিনী। হ্যাঁ রে, ও নাতনি, শাশুড়ি বলল তুই নাকি যমুনায় জল আনতে গিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে যাস। ছি 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 ছি, এমন কেউ করে? শোন, আজ আমার সঙ্গে হাটে নিয়ে যাব তোকে। তুই তোর শাশুড়ির পা ছুঁয়ে কথা দে, জীবনে কোনোদিন আর এদিক ওদিক মানে এডালে ওডালে তাকাবি না। কেমন? কথা দে, সোজা পথের দিকে তাকাবি। নে, পা ছুঁয়ে কথা বল।
মায়ের পা ছুঁয়ে কথা দিলাম, শোনো না, এই মায়ের পা ছুঁয়ে কথা দিলাম, আমি এদিক ওদিক কোনো দিকে তাকাই, সোজা যাব আর বাঁকা পেলে দাঁড়িয়ে যাব। মা শ্রীমতী রাধারানী বলেছেন, বড়ি মাই আজ আমি চরণ ছুঁয়ে কথা দিলাম। আজকে তো আর গাছের ডালে তাকাতে হবে না, গোবিন্দ তো পথের ধারে দাঁড়িয়ে আছে। যদি আমি মথুরার হাটে যাওয়ার অনুমতি পাই, আমি এদিক ওদিক কোনো দিকে চাইব না, শুধু একদিকে চাহিব। নিতাই গৌর হরিবল হরিবল। শুধু একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। আমি এদিক ওদিক চাহিব না, একই পানে চাহিব। এই না হলে আমার বৌমা যা বলি তাই শোনে। যাক যাক ও মা, তাহলে আর দেরি কেন, শিগগিরই বৌমাকে বলো সবকিছু গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি বাহির হতে। শ্রীমতী রাধারানী আমার আজি বড়ি মাইকে কাছে পেয়ে আজ মনের সুখী রাধারানী আজ পসরা সাজাচ্ছেন আর বলেছেন, বড়ি মাই কি বলবো আমি তোমার কাছে, আজ যখন এসেছো আমি দুটো মনের কথা বলবো। আহা, শ্রীমতী রাধারানী মনের দুঃখ জানাচ্ছেন। মা দেখুন, আজ যদি রাধারানী কৃষ্ণ ভক্তের ঘরের পুত্রবধূ হতো, যারা কৃষ্ণ ভক্ত তাদের ঘরের পুত্রবধূ হলে লীলা কি এত মধুর হতো মা, এত সুন্দর হতো? বাদিনীর ঘরের কুলবধূ হয়েছিল বলেই তো লীলা এত পরিপুষ্ট, এত মধুর। যদি কৃষ্ণ ভক্তির ঘরের পুত্রবধূ হতো, যখন খুশি গোবিন্দের কাছে যেতে পারত। কেমন করে বাদিনীর যন্ত্রণা সয়ে গোবিন্দ ভজন করা যায়, একমাত্র প্রেমময়ী রাধারানী জগজ্জীবকে শিখিয়ে দিয়ে গেছেন। নেতায় গৌর হরিব। আমরা দেখবেন অনেক সময় অনেক অজুহাত দেখাই, অজুহাত দেখাই না, যে আমার বাড়ির কালচার নেই বলে আমি যেতে পারি না, শাশুড়ি যায় না বলে আমিও যেতে পারি না, এগুলো একটা অজুহাত, আর কিচ্ছু না। রাধারানী থেকে শিক্ষা পাওয়া উচিত আমাদের। কে যেতে পারবে না পারবে সেটা বড় কথা নয়, আমি যাব, আমি কোনো কুকর্মে যাচ্ছি না, আমি কৃষ্ণ নাম শুনতে যাব। আজ আমি যাব, পরের বছর দেখবেন আপনার পাঁচু পাঁচু আপনার শাশুড়িও চলে এসেছে। নিতাই গৌর হরিব। তাই এগোতে হবে একজনকে আগে, কোনো কারোর কথা বলে লাভ নেই। তোমার ভজন তোমার, তুমি কতটা পথ এগোতে পারছো এ কর্ম তোমাকে করতে হবে, কেউ তোমাকে হাত ধরে পৌঁছে দেবে না। তাই আজ আমার রাধারানী বলেছেন, বড়ি মাই কি বলবো আমি তোমার কাছে। দেখুন রাধারানীর দুঃখগুলো একটু মন দেবেন মা। আমরা তো দুঃখ পেলেই ভগবানকে ডাকি না, ভালোবাসি না। রাধারানীর দুঃখটা ভাবুন। কথা শোনব মা, আমি কহিতে ডরাই যে মর মনের দুঃখ। কথা শোনো গো বড়ি মা, আমি কহিতে ডরাই ওই নাতে মোর মনের দুঃখ। কথা কারে না কহবি, মনের দুঃখ বলবো তোমায়, কিন্তু একটা শর্ত, কথা কারে না কহবি, শপথ আমার দেখাবি সচাদ মুখ। করে না কহবি, শপথ আমারও দেখাবি সচাদ মুখ। কি বলছে? বাঘিনী মাঝারে বসত আমার না ছাড়ি দীঘল ওই না বাঘিনী মাঝারে ওই বসত আমার
দীঘল কি কহব বিশেষ আঙ্গিনা বিদেশ অগ না পরি নিলম্বা কি কহব বিশেষ ওই আঙ্গিনা বিদেশ না পড়িলে কি বলছেন কথাটা মন দেবেন। বাঘিনী মাঝারে বসত হামারো। বাঘিনী কারা? রায় বাঘিনী, ননদিনী আর এদিকে জটিলা। দুই বাঘিনীর মাঝখানে আমি বাস করি। না ছাড়ি দীঘল শ্বাস, দীর্ঘশ্বাস। রাধারানী কখনো অন্তরে কষ্ট পেলে যে জোরে জোরে শ্বাস ছাড়বে সেটাও পারতেন না। শুধু তাই নয়, বললেন কি কহব বিশেষ একটি কথা আছে। সেটা কি না, ঘর থেকে বাইরে পা রাখলে যেন মনে হয় আমি বিদেশে পা রেখেছি। নিতাই গৌর হরি বল। সারাদিন চার দেওয়ালের মধ্যে বাধা থাকি তো, ঘর থেকে ঘরের সামনে যে উঠান, যে অঙ্গন, সেই উঠানে পা রাখলে যেন মনে হয় আমি বিদেশে পা দিলাম। নিতাই গৌর হরি বল। এত দুঃখ, এত লাঞ্ছনা গঞ্জনা বড়িমায় কি আর বলবো। শুধুমাত্র আমার ঘরের জ্বালা নয়, যদি আমি যমুনায় জল আনতে যাই আমাপানে অঙ্গুলি হেলন করে বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। কালার ভরমে জলদোনা হেরি না যায় যমুনা তটে, পাড়ায় পাড়ায় সবে কানাকানি মোর প্রতিবাদ রটে। বড়িমায় বলছে তোকে যখন সবাই কলঙ্কিনী বলে তুই তো কিছু বলতেই পারিস। বড়িমায় ওরা তো মিথ্যা কিছু বলে না, আমি কি বলবো বলো। সত্যি তো আমি কলঙ্কিনী, তবে আমি যার তার প্রেমের কলঙ্কিনী নই, আমি কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী। তাই গৌর হরি বল। তাই বড়িমা যদি কেউ শুধু আমাকে বলতো এই যায় রাধা কলঙ্কিনী, আমি কষ্ট পেতাম। কিন্তু সবাই আমার পানে অঙ্গুলি হেলন করে বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, অর্থাৎ আমি যার প্রেমে কলঙ্কিনী তার নামটা তো আগে উচ্চারণ করে। তাই আমি গর্বিত হই বড়িমায়, জানো। তবে আজ আমার কি মনে হচ্ছে জানো কি বড়িমায়, নিন্দুকের মুখে অনলোভে যাইয়া যাইব বন্ধু আপা। ও গো বড়িমা গো, কি বলবো আমার মনের ব্যথার কথা। নীল গগন পানি চাইতে পাই না, কৃষ্ণ নামে করিতে মানা। আমার ননদী শাশুড়ি করে গঞ্জনা। ও গো বুড়িমা গো, ওই নিন্দুকের মুখে অনল ভিজাইয়া যাইব বধুয়ার পাশে। যা আছে কপালে যা হয়ে যায় যা, নিন্দুকের মুখে অনল ভেজাইয়া যাইব বন্ধু আপাস। যা আছে কপালে হগো তাই হক মা কহে উদ্ধব দা। আছে কপালে তাই হোক মোর কহে উদ্ধব হরি বল। কথাটা কি বললেন মা? নিন্দুকের মুখে অনল ভেজায়, হ্যাঁ, যাইব বন্ধু আপাস। বন্ধুর কাছে আমি চলে যাব। যারা নিন্দুক তাদের মুখে অনল মানে কি? আগুন। হ্যাঁ, বলছে নিন্দুকের মুখে অনল ভেজাইয়া যাইব বন্ধু আপাস। আজ আমি মনে মনে ভেবেছি যারা আমার নিন্দা করে আমি তাদের অভিশাপ দেব। যেই বলেছে অভিশাপ দেব, সখীরা বলছে রায় এ তুই কি বলছিস? না না রায়, এমন কথা তোর মুখে মানায় না। হ্যাঁ রে, এমন কথা কেউ বলে? যেই না সখীরা বলেছে বলিস না, এমন কথা বলতে নেই। সখীর কথা শুনে রাধারানী বলছে শোন, এত সময় আমি বলেছিলাম আমি অভিশাপ দেব, এবার আমি হর্ষ যোগ করে দিলাম, আমি অভিশাপ দেবই।
আচ্ছা, অভিশাপ দিবি? কি অভিশাপ দিবি? আমার কথা কবে যে আমার মতো হবে সে। নিতাই গৌর হরি বল, হরি বল। হবে যে আমার মতো হবে হরিমা আমার কথা কবে যে, আমার কথা কবে যে, আমার মতো হবে সে। কহিলাম এই বৃন্দাবনে বসে, কহিলাম এই বৃন্দাবনে বসে ওই না কহিলাম এই বৃন্দাবনে খুশি। কি বলছে? আমার কথা কবে যে আমার মতো হবে সে। কহিলাম এই বৃন্দাবনে বসে। যেই না বলেছে সখীরা সবাই মিলে বলে উঠলেন জয় রাধে, রাধে জয় রাধে, রাধে রাধে। রাধে। কি হলো? এই তোরা জয় দিলি কেন? তোরা তো অভিশাপ দিতে বারণ করছিলি। আমি অভিশাপ দেওয়ার পরে আবার জয় দিচ্ছিস কেন? দেব না? তুই যে কি অভিশাপ দিয়েছিস তুই জানিস? এই যে তুই বললি আমার কথা কবে যে আমার মতো হবে সে। ওরাই তার মানে যদি কেউ তোর কথা বলে তোরই মতো সে হবে, অর্থাৎ তুই গোবিন্দকে কাছে পাস সেও তাকে কাছে পাবে, তুই তার সেবা দিস সেও তার সেবা দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আর কি হবে? তুই যেমন সদা সর্বদাই তার নাম জপ করিস সেও তোর মতো। সে যে কৃষ্ণ 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 বলবে, কৃষ্ণ গৌর হরি বল। কৃষ্ণ 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 বলবে, অহিরাই বিনোদিনী কৃষ্ণ 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 বলি বলবে। হে রাধা বিনোদিনী, গোবিন্দ চরণ লাভে বলি হবে। হে রাধা বিনোদিনী, বলি হে রাধা বিনোদিনী। কৃষ্ণ 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 বলবে। কৃষ্ণ 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 বলবে। কৃষ্ণ চরণ লাভ করবে, কৃষ্ণ কৃষ্ণ জপ করবে, নিজে হাতে তাকে সেবা দেবে, তাকে কাছে পাবে। হ্যাঁ, এটা অভিশাপ হলো না আশীর্বাদ হয়ে গেল? রাধে, ওই আশীর্বাদ আমাদের কর যেন তোর মতো আমরাও গোবিন্দ সেবা দিতে পারি। এদিকে শ্রীমতী রাধারানী দুঃখ করতে করতে পসরা সাজানো হয়ে গেছে। মা কি পসরা সাজিয়েছে? আজ আপনারাও তো এই দানের মধ্যে দিয়ে ভগবানের সেবার তরে নিজেকে সঁপে দিয়েছেন ভগবানের চরণে, যার কারণে আজ এখানে বসে আছেন। নিশ্চয়ই আমাকে দেখার জন্য কেউ বসে নেই, বসেছেন আপনাদের বসিয়ে রেখেছে কে? কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম তখনই আপনাকে একই জায়গায় ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখতে পারবে যখন আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে যাবে। তাই আপনার আত্মা আর পরমাত্মার মিলন ঘটেছে বলেই এখন আপনারা এইভাবে এখানে বসে আছেন। কৃষ্ণ কথা শুনতে শুনতে কখন সারা দিন পার হয়ে যাচ্ছে। কখনো কখনো দেখবেন ঘরে থাকলে আমাদের সময় মোটে কাটে না, মনে হয় ভালো লাগছে না, কিছুতে সময় যাচ্ছে না। কিন্তু এই দিনগুলো দেখুন কিভাবে চলে যাচ্ছে, আমাদের কিন্তু কোনো হুঁশ থাকছে না। এটাই হচ্ছে নামের মহিমা। যদি কেউ অন্তর থেকে নামকে ভালোবাসে না মা, সেই খোল করতালে ধ্বনি শুনলেই আর ঘরে থাকতে পারবে না, পাগলিনীর ন্যায় ছুটে আসতে হবে তাকে। তাই আজ দেহ মন প্রাণ সঁপে দিয়ে আপনারা যেভাবে নাম শ্রবণে ডুবে আছেন এই সুন্দর গোবিন্দের এই সংসারে, আমরাও কিন্তু গোবিন্দের পরিবারের সদস্য, তাই না? তাই আজ কমিটির ভক্তবৃন্দ যারা আছেন আপনাদের কাছে যাবে। রাধারানী যেমন পসরা সাজিয়ে গোবিন্দ সেবার জন্য নিয়ে যাচ্ছে, এই মন্দির কমিটির ভক্তরা তারাও আপনাদের কাছে যাবে, প্রাণ ভরে ভগবত সেবার তরে দান করবেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি, তথাপিও ভক্তের দেওয়া ভিক্ষা তিনি বড় ভালোবাসেন। তিনি বড় ভালোবাসেন, তিনি মালিক হতে পারেন কিন্তু তথাপিও ভক্তের দান তিনি বড় ভালোবাসেন। তাই বঞ্চিত করবেন না, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। দান সেখানেই করা যায় যেখানে দান করলে সঠিক কর্ম করা হয়, এটাই পবিত্র স্থান যেখানে দান করা যায়। তাই যাবে ভক্তবৃন্দ আপনাদের কাছে, প্রাণ ভরে সবাই মিলে দান করবেন। জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্যাম। তাই এবার কি হলো বাবা? শ্রীমতী রাধারানী পসরা সাজাচ্ছেন গোবিন্দ সেবায় যাবে বলে। তো কি কি সাজাচ্ছেন আমরা একটু শুনবো পদাবলীর মধ্যে দিয়ে। মোহনা মুরলী রবে, মোহন মুরলী রবে, মোহনা মুরলী রবে, ওই না মোহন মুরলী রবে, আকুল করিল সবে, মোহন মুরলী রবে, আকুল করিল
হরে কৃষ্ণ। তার সাজাচ্ছেন কি কি? মোহন মুরলী রবে আকুল করিল সবে, আর চিত ধরনে না যায়। বড়ি মাইকে বলছেন, বড়ি মাই চলো চলো বড়ি মাই মথুরার বিকে যায়। চলো চলো বড়ি মাই মথুরার বিকে যায়। রানী ছলে ভেটিব কানা, রানী ছলে ভেটিব কানা, রানী ছলে ভেটিব কানা। আনন্দে আকুল চিত অঙ্গ ভেল পুলকিত, কুলচিত অঙ্গে ভেল পুলকিত। শুনিয়া গোবিন্দ পথে গানি, শুনিয়া গোবিন্দ পথে গানি। সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি। সারি সারি পশরায়ু পরে, ওই না সারি সারি বসবায়ু পরে। আর সারি সারি পশরায়ু পরে। তাহাতে উড়নি ভালে বিচিত্র নেতের ফলে, তাহাতে উড়নি ভালে বিচিত্র নেতের ফালি। ওই তাহাতে উড়নি ভালে বিচিত্র নেতের ফালি। দাসী শিরে করে ঝলমল, দাসী শিরে করে ঝলমল। ওই দেখো দাসী শিরে করে ঝলমল। কত কি নিয়েছেন মা গোবিন্দ সেবার জন্য। সুন্দর করে সাজিয়ে নিয়ে ঘর থেকে বাইরে পা রেখেছে, এমন সময় ডাক দিলেন আবার কে? শাশুড়ি। শাশুড়ি ডাকছে কাকে? মা যোগমায়াকে। মা, বলি ও মা শোনো, যাচ্ছ যাও, একটা কথা শুনে যাও। মনে মনে চিন্তা করছে মা জটিলা, মনে আহা বড়িমাই মনে মনে ভাবছে যে ভয়টা করছিলাম সেটাই কি জেনে ফেললো, ধরা পড়ে গেলাম না তো। মনের মধ্যে চিন্তা হচ্ছে মা। হ্যাঁ, বলছে ও মা শোনো, তোমাকে একটা গোপনে কথা বলি। কি বলবি বল। শোনো মা, বলছি কি, এই যে ও মা এদিকে শোনো। বৌমাকে নিয়ে যাচ্ছ যাও, কিন্তু সাবধান, একটা কথা তোমাকে নিষেধ করে দিচ্ছি। ওই মানে বলছি যে ওই যে নামে আমার বৌমা পাগলিনী, হ্যাঁ, যেন যেন তার নামটি করো না, যেন তার নামটি করো না, তার নামটি করো না, যেন তার নামটি করো না। যে নামে বউ পাগলিনী তার নামটি করো না, যে নামে বউ পাগলিনী তার নামটি করো না। বড়িমাই কি জানে না কার নাম করতে বারণ করছে? বড়িমাই না জানার ভান করে মনে মনে বলছে, জটিলা প্রতিদিন তুই একই কাণ্ড ঘটাবি, আজ তোর মুখে শুনবো ওই নাম, তারপরে হাটে যাব। এই জটিলে, কার কথা বলছিস রে? কার নাম? আরে নামটা কি বল। দেখ জটিলে, এত হিয়ালে কিন্তু ভালো লাগছে না। সোজা সাপটা বলে দে কার নাম বলতে বারণ করছিস, বল। মাঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না, গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না, ওই মাঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না। ও বুঝেছি, শ্রীদামের কথা বলছিস? হ্যাঁ, শ্রীদাম, শ্রীদাম। তাহলে কার কথা বলছিস বলবি তো। ননি চুরি করে খায় তার নামটি করো না, ননি চুরি করে খায় তার নামটি করো ওই না, ননি চুরি করে খায় তার নামটি করো না। বড়িমাই তো সহজে ছাড়ার পাত্রী নয়, বলবি না, বলতে তোকে হবে। কিরে ননি চুরি, ও মধুমঙ্গল, সবে মাত্র যাত্রা করলাম, পিছন থেকে ডেকে যাত্রাটাই অশুভ করে দিলি, সেই থেকে দাঁড় করিয়ে রেখেছিস। আরে বাবা, একটু বলে দে না কার নাম করতে বারণ করছিস। এই জটিলে, বলবি তো বল, না হলে চললাম। বল। নন্দের বেটা কেলে ছড়া তার নামটি করো না, নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো ওই না,
অনেকক্ষণ ধরে চেষ্টা করছে তো মা, বোঝাতে পারছে না বড়িমাইকে। যেই না বড়িমাই বলেছে কৃষ্ণ, তারাও ঝোঁকে ঝোঁকে বলে ফেলেছে হ্যাঁ হ্যাঁ ওই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মনে মনে বড়িমাই মৃদু মৃদু হাসছে আর মনে মনে বলছে বলবি না মানে বলতে তো হবেই। আরে দূর, ওর নাম কেন করব? হ্যাঁ, ওর খায় না ওর পরি, তাই ওর নাম করতে হবে? শোন, আমরা প্রতিদিন হাটে যাই, তোদের যে কুলদেবী মানে শ্যামা মা, আমরা তো মায়ের নাম গাইতে গাইতেই যাই। তাই বলো মা, এইটাই তো বলতে চাইছিলাম। ঠিক আছে মা, তুমি বৌমাকে বলো আজ প্রথম হাটে যাচ্ছে, সে যেন আমাদের কুলদেবী মায়ের নাম গাইতে গাইতে যায়। কি বিপদ দেখুন মা, যে জন কৃষ্ণ ছাড়া আন জানে না, সে কি করে গাইবে এখন শ্যামা মায়ের নাম? কিন্তু রাধারানী গাইছেন শ্যামা মায়ের নাম। কিভাবে গাইছেন? এক কথায় দুটো কাজ হচ্ছে। কি বলছে? শ্যামা মার